আপনি বেহেনচোদ আরেকজনের চ্যানেল ফলো করে এসে লস করে তুমি ওই ইউসুফিক্সের ভিডিও দেখে ট্রেডিং স্ক্যাম বলে চিল্লাও। হ্যাভ ইউ এভার ট্রাইড বাই ইয়োর সেলফ? কখনো কি নিজে চেষ্টা করেছেন ট্রেডিংকে জানার জন্য? ভাই, আপনি তো নিউজ খুললে দেখতে পান 18-19 বছর ছেলেরা কীভাবে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতেছে। এটা সত্যি যে 100% ট্রেডারদের মধ্যে 81% প্রফিটেবল, 81% মানি লুজ করে, আর বাকিরা প্রফিটেবল। বাট আপনি বাইনারি ট্রেডিংয়ে সামিল করে এসে লস করে বাংলাদেশে বসে ট্রেডিংকে স্ক্যাম করেন। আপনি ইউটিউবে সার্চ দেন, দেখেন মানুষ কত সাকসেস পাইতেছে ট্রেডিং করে। তো আপনার কি সমস্যা? আপনি কেন পারবেন না? আপনি ফ্রিল্যান্সিং ট্রাই করছেন, পারেন নাই। আপনি অনলাইন বিজনেস ট্রাই করছেন, পারেন নাই। ট্রেডিংয়ে আসছেন, 2-3টা বাইনারি চ্যানেল ফলো করছেন, 1 মিনিটের ক্যান্ডেল উপরে যাবে কি নিচে যাবে সেটা ফলো করে আপনি আপ ডাউন করে টাকা কামাইতে চান। ম্যান, ইজ দিস পসিবল? আপনার কাছে ভালো নলেজ না থাকলে আপনি কখনও কোনো জায়গাতেই টিকতে পারবেন না। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা ট্রেডার আর গ্যাম্বলারের মধ্যে মেইন পার্থক্য যে জায়গাটায়, সেটা আজকে তুলে ধরবো এবং দেখাবো যে আমি কী ভুল করেছি এবং আপনি কী ভুলের মধ্যে যাচ্ছেন এবং কীভাবে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারেন। চলেন দেখি। তো একটা গ্যাম্বলারের মধ্যে মেইন যে জিনিসটা সবাই যেটা জানি আমরা, সেটা হলো লাক বায়াসড থাকে, তার লাকের উপর ডিপেন্ডেন্ট থাকে। বাট একজন ট্রেডার, সত্যিকারের ট্রেডার, আপনি যদি বাইনারি ট্রেডিং না করে থাকেন, আর যদিও করেন সেটা বাদ দেন, বাইনারি ট্রেডিং বাদ দেন, করে আপনি একজন রিয়েল ট্রেডার হন, মার্কেট অ্যানালাইসিস করেন, নিউজ অ্যানালাইসিস করেন, শেখেন, ট্রেডটা শিখেন। বিশ্বাস করেন ভাই, দুনিয়াতে টাকা ইনকামের মতো আর কোনো সহজ কাজ নাই। শুধু মাল্টিপল করাটা ডিফিকাল্ট, বাট আপনাকে এ রাস্তায় থাকতে হবে এবং এটা সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি আগেও বারবার বলছি যে ট্রেডিং ভার্সেস গ্যাম্বলিং। আপনি কীভাবে বুঝবেন যে আপনি গ্যাম্বলিং করতেছেন নাকি ট্রেড করতেছেন? ওকে, ফার্স্ট অফ অল, গ্যাম্বলিংয়ের মধ্যে যে পার্টটা আছে সেটা হলো মার্কেট স্টাডি। ভাই, আপনি যদি আপনার ওই বসকে, গুরুকে ফলো করেন, বস আপনি যে সিগন্যাল দিতেছেন, আই লাভ ইউ বস, চুম্মা চুম্মা দিবেন, আপনি সিগন্যাল ফলো করবেন, ওফ কি ওস্তাদ। বাট আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার লং টার্মে আপনার সাকসেসটা কোথায়? আপনি কি আমার বাপ মারে বলতে পারেন যে আমি এখানে বাইনারি ট্রেডিং করি, 1 মিনিটে ক্যান্ডেল আপ যায় কি ডাউন যায় এটা নিয়ে আমি টাকা ইনকাম করাই? দিস ইজ টোটালি গ্যাম্বলিং। আপনি তো আপনার ধর্ম থেকে চলে গেছেন। ঠিক আছে, এটা নিয়ে একদিন কথা বলবো, ট্রেডিং হালাল হারাম, এটা একদিন কথা বলবো। আজকে আমরা শুধু জানবো জুয়া এবং ট্রেডিংয়ের মধ্যে বেসিক পার্থক্য। তো প্রথম যে পয়েন্ট আছে সেটা হলো কোনো মার্কেট স্টাডি আপনি করেন না, আপনি একজনকে ফলো করেন। আপনার কোনো মধ্যে কোনো মার্কেট স্টাডি নাই, যেটা ফান্ডামেন্টাল ট্রেন্ড কী চলতেছে, মার্কেট স্ট্রাকচার কী, আপনার মধ্যে কোনো স্টাডি নাই। তার মানে আপনি একজন গ্যাম্বলার। দেন আর যেটা আছে, নো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। মার্কেট স্টাডি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অলমোস্ট সেম। বাট আপনি জানেন যে ফরেক্স ফ্যাক্টরি কী আছে, ফরেক্স ফ্যাক্টরি কোথায় আছে, এখানে নিউজ কী কী আসে, বাট আপনি জানেন না কীভাবে ইউটিলাইজ করতে হয়। অ্যাকচুয়ালি সত্যি বলতে আপনি কখনো ট্রাই করেন নাই যে আপনি নিজে একজন ট্রেডার হতে চান। দেন যেটা আছে, জিরো নলেজ অন টেকনিক্যাল অ্যানালাইসিস। ভাই, আপনাকে হয়তো আপনার বস কী করছে, একটা পিডিএফ দিছে, ওখানে কী কী আছে, গ্রিন মারুবুজু ক্যান্ডেল, রেড মারুবুজু ক্যান্ডেল, ডজি ক্যান্ডেল, বেয়ারিশ মোমেন্টাম, বুলিশ মোমেন্টাম, সাপোর্ট রেসিস্ট্যান্স, এই কিছু কিছু জিনিস শিখে আপনি দ্য বস। একটা পিডিএফ পড়ে, 2টা পিডিএফ পড়ে কখনো মার্কেট অ্যানালাইসিস শেখা যায় না যতক্ষণ না আপনি সেই জিনিসটার উপর ব্যাক টেস্ট করতেছেন। ঠিক আছে, আর আপনি যদি চ্যানেল এবং সিগন্যাল ফলোয়ার হয়ে থাকেন তো আপনি কখনোই ট্রেডার হতে পারবেন না, আপনাকে একজন গ্যাম্বলারের সামিল। আমি আপনাকে একজন গ্যাম্বলার সামিল করব, ঠিক আছে? চ্যানেল এবং সিগন্যাল ফলোয়ার করে আপনি কখনো প্রফিটেবল হতে পারবেন না, হইলেও সেটা লং টার্মে না। ওকে, দেন যেটা আছে, ডিপেন্ডেন্ট অন হিজ অর হার লাক। এটা তো একটা গেমলারের মেইন বৈশিষ্ট্য, সেটা লাকের উপর ডিপেন্ডেন্ট থাকে। ভাই, আপনার যদি ট্রেডিং নিতে চায় বোকাচ্ছ তো তোমার বুক কাঁপে, তাহলে তুমি একটা ট্রেডার, তুমি একটা গ্যামলার, পিওর গ্যামলার। আপনি যখন ট্রেডিং নিতেছেন, আপনি যখন বুক কাঁপতেছে, ভাই আপনি বিশ্বাস করেন আপনি ট্রেডার না, তখন আপনি গ্যামলিং করতেছেন। এবং যেটা হয় আপনি এটা হয় আপনার বাইনারিতে। সো বাইনারি ইজ নট এ কাইন্ড অফ ট্রেডিং, দিস ইজ এ গ্যামলিং। ওকে, দেন আপনি টাকা লস করবেন, গ্যাম্বলিং করবেন যখন আপনি ওভার রিস্কিং করবেন। আপনার ক্যাপিটাল আছে $100, আপনি সেখানে $50 একটা ট্রেডে মারতেছেন, 20% একটা ট্রেডে মারতেছেন। দেন ইউ আর ওভার রিস্কিং ইউর অ্যামাউন্ট অ্যান্ড দিস ইজ কল্ড দ্য গ্যাম্বলিং। দেন ওভার ট্রেডিং, আপনার 2টা ট্রেড উইন হইতেছে, আপনি বস মিলিয়নিয়ার সং শুনতেছেন, ও রাশিয়ান মাদারফাকা, এসব গান শুনে বেড়াচ্ছেন, আপনার কনফিডেন্সকে বুস্ট আপ করতেছেন। দেন আপনি যখন আবার ট্রেড করতে যাবেন লস করবেন, বাট করতে পারবেন যখন আপনার ব্যাক টেস্ট থাকবে, হিস্ট্রি চেক আপ থাকবে, আপনার একটা প্রপার নলেজ থাকবে, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন। আজকে গ্যাম্বলিংয়ের মধ্যে আরও একটা পার্ট পড়ে যেখানে ইমোশন কন্ট্রোল করতে পারে না অনেকে। ওকে, দেন আমি অ্যাকচুয়ালি আসি অ্যাকচুয়াল ট্রেডিং যেটা বলে।
আপনার 1 থেকে 2টা স্ট্র্যাটেজি আছে, আপনি যে কোনো একজনকে ফলো করেন, সেই 1 থেকে 2টা স্ট্র্যাটেজি আপনি সেটাকে ব্যাক টেস্ট করেন 2 মাস 3 মাস 1 বছর। ভাই আপনি যদি দিনে 2 থেকে 3 ঘন্টা আপনার ব্যাক টেস্টে সময় দেন, অবভিয়াসলি আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন। কংগ্রেচুলেশনস, আপনি যদি এটা করতে থাকেন, অলরেডি করাতে আছেন। অ্যান্ড দেন আপনি যতগুলো ট্রেড নেবেন সেগুলো জার্নাল করতেছেন, দেন আপনি একজন ট্রেডার। অবভিয়াসলি আপনার রিস্ক ম্যানেজমেন্টের সাথে সাথে ঠিক থাকতে হবে। এই ব্যাক টেস্ট, একটা স্ট্র্যাটেজি বা 2টা স্ট্র্যাটেজি নিয়ে হিস্ট্রি চেক আপ করা, জার্নাল করা, রিস্ক ম্যানেজমেন্ট করা, এইগুলো করতে আপনাকে ওই আহামরি মেধাবী স্টুডেন্ট হওয়া লাগবে না। ওকে, আপনার ডিগ্রি থাকা লাগবে না, এই কোনো যে কেউ পারে। ঠিক আছে, আপনাকে জাস্ট আপনার প্রসেসটাকে ট্রাস্ট করতে হবে। ভাই আপনি আপনার প্রসেসটাকে ট্রাস্ট করেন, নিজের উপর বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ আপনিও ওই 90% ট্রেডারের মধ্যে থাকবেন যারা প্রফিটেবল। ঠিক আছে, আর ওভারনাইট আপনি বড়লোক হওয়ার ইচ্ছা রেখেন না। একটা কিছু মানুষজন এত পড়ালেখা করে, এত কষ্ট করতেছে 20-30 হাজার টাকা ইনকামের জন্য, আর আপনি এখানে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করবেন, সেখানে আপনি সময় দিবেন না, এটা তো কখনো সম্ভব না। ওভারনাইট ট্রেড করতে যান না, যে না ওভারনাইটে আপনি বড়লোক হইতে পারবেন না, তার থেকে আপনি সময় নেন। আমি যদি আমার কথা বলি, আমি মাসে 10টা ট্রেড নিই, 9টা থেকে 10টা ট্রেড আসে টোটাল। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি একটা নিউজ ট্রেডার। সো ওখানে 10 থেকে 9টা ট্রেড নিই নিউজের উপরে। সো সেখানে আমি টোটাল 7 থেকে 8টা উইন করি, মাঝে মাঝে 6টা আসে, তো 60% উইন রেট থাকে এবং আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে 1:3। সো আপনি এটা বুঝতে পারবেন যে একজন ভালো ট্রেডার হইতে হলে আপনার হাজারটা ট্রেড নেওয়া লাগবে না, প্রতিদিন 5টা 10টা ট্রেড নেওয়া লাগবে না, আপনার মাসে 10 থেকে 20টা, ইভেন 1টা 2টা ট্রেড, যাদের ক্যাপিটাল বড়, দ্যাট ইজ ইনাফ। বুঝতে পেরেছেন? আপনি যেসব বড় বড় ইউটিউবার আছে যদি ফলো করে থাকেন, ট্রেড উইথ পুরাব, দেন ট্রয় ট্রেডস, দেন হাম্বল ট্রেডার, এসব বড় বড় ট্রেডার অনেক যারা ফরেন ট্রেডার, তাদেরকে ফলো করবেন। তারা কিন্তু মাসে এরকম 100-200টা ট্রেড নেয় না, 10 থেকে 20টা বা 5টা 2টা এমন ট্রেড নেয়। আরেকটা জিনিস, সেটা হলো আপনি ক্যাপিটালকে ফোকাস দিবেন না, আপনি পার্সেন্টেজকে ফোকাস দিবেন। যাদের ক্যাপিটাল বড় তাদেরকে পার্সেন্টেজে হিসাব করেন, দেখেন অনেক প্রফিট লস হয়। সো সেম জিনিসটা আপনি করবেন। আপনি $100কে যদি ক্যাপিটালে আনেন, $5-10 লাভ লস মনে হবে এ তো অনেক কম, আমার হয়তো এইমে পৌঁছাইতে পারবো না, আমি গোলে পৌঁছাইতে পারবো না। বাট আপনি এটা পার্সেন্টেজ হিসাব করেন, আপনার 2 মাস বেশি লাগুক, বাট আপনি কনসিস্টেন্সি বজায় রাখেন। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট মি, অল অ্যাবাউট ট্রেডিং অ্যান্ড গ্যামলিং। নাও একটা কথা বলতে চাই, সেটা হলো আমার কোনো প্রাইভেট চ্যানেল নাই, আমার কোনো প্রাইভেট গ্রুপ নাই। আমি এখানে জাস্ট শুক্র শনিবার আমার মার্কেট অফ থাকে, দ্যাটস ওয়াই আমি চেষ্টা করতেছি যে শুক্র শনিবারে 1-2টা ভিডিও দেওয়ার, আমার সময়ের উপর, আমার নলেজের উপর, যেটা আপনাকে উপকৃত করবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আপনি কন্ট্যাক্ট করতে পারেন। বাট একটা জিনিস আমি আপনাকে জানাতে চাই, আমি কোনো মেন্টরশিপ সেল করি না, কোনো কোর্স সেল করি না। আপনার যদি কোনো কিছু নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনি হয়তো আমার সাথে কথা বলতে পারেন। আই এম সরি যদি রিপ্লাই দিতে লেট হয়। অ্যান্ড দ্যাটস ইট। ভালো থাকবেন এবং আপনার জন্য অনেক শুভকামনা। আপনি ট্রেডিং জানেন, শেখেন, সময় দেন, ব্যাক টেস্ট করেন, ট্রেড জার্নালিং করেন, হিস্ট্রি চেক আপ করেন, দেন লাইভ ট্রেডে আসেন। অ্যান্ড দ্যাটস ইট। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। টাটা।